মেশিন নয়। আমার এই ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে। একটা বড় সাইজের একটা নাক ছাবি। এই দেখ ফেনা বের করে দিয়েছে কফির থেকে। এই রূপোর এই পার্টটার জন্য সবকিছু মিলিয়ে ওরা নিয়েছে। হাই গাইস, তোমরা তো সবাই জানো যে আমাদের কদিন পরে বালুরঘাটে একটা ইনভিটেশন আছে বিয়ে বাড়ির, যেখানে মা আর বাবা যাবে। সেখানে হচ্ছে যেই দিদিটার বিয়ে আছে সে অ্যাকচুয়ালি আমাদের নিজেদের কেউ হয় না, ব্লাড রিলেটেড রিলেটিভ নয়, তার সাথে আমাদের এমনি রিলেশনটা ভালো তার ফ্যামিলির সাথে, তাই জন্য আমাদেরকে ইনভাইট করা হয়েছে। বাট সে অ্যাকচুয়ালি আমাদের অনেক অনেক দূর সম্পর্কের একজন রিলেটিভ। সে হচ্ছে আমার বাবার মামি, আমার বাবার ছোট মামি যারা থাকে শিলিগুড়িতে, সেই ছোট মামির বোনের মেয়ের বিয়ে। তো এনিওয়ে তার জন্য, তার বিয়ের জন্য একটা গিফট কেনা হয়েছে। সেটা কি গিফট কেনা হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দোকান থেকে গিফটটা কেনা হয়েছে। দোকানের নাম হচ্ছে নিউ সেন্ট জুয়েলার্স। এটা হচ্ছে আমাদের পাড়ারই একটা সোনার দোকান। তো তার জন্য গিফট কেনা হয়েছে হচ্ছে একটা নাক ছাবি, একটা গোল্ডের নাক ছাবি তার জন্য গিফট কেনা হয়েছে। এইটা হচ্ছে গোল্ডের নাক ছাবিটা। আমি তোমাদেরকে একবার জুম করে দেখিয়ে দিচ্ছি। সো তার জন্য এই সুন্দর সাবেকিয়ানা একটা পুরনো দিনের ডিজাইন বলতে পারো, আমার এই ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে। একটা বড় সাইজের একটা নাক ছাবি কেনা হয়েছে। সাইজটা কিন্তু যথেষ্ট বড়, ছোট না। তো একটা বড় সাইজের নাক ছাবি কেনা হয়েছে। তোমরা যদি এটার প্রাইজিং ডিটেলস জানতে চাও দেন আমাকে ইনস্টাগ্রামে ইনবক্স করতে পারো, ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। যেহেতু এটা গিফটিং আইটেম, আমি ডাইরেক্ট এখানে ভিডিওর মধ্যে প্রাইসটা রিভিল করতে পারছি না। সো এইটা তার বিয়ের জন্য বিয়ের গিফট কেনা হয়েছে। তাছাড়াও আমাদের জন্য টুকটাক কিছু কেনা হয়েছে রূপোর আইটেম, যেগুলো আমাদের দরকার ছিল। ফার্স্ট যেটা কেনা হয়েছে সেটা হচ্ছে আমার বাবার জন্য এই রূপোর চেনটা কেনা হয়েছে। এটা অ্যাকচুয়ালি এই লকেটটা, এটা আমি বাবাকে ছোটবেলার থেকে পরতে দেখছি। চেনটাকে মাঝে সাঝে চেঞ্জ করতে হয়, তো এইবার চেনটাকে চেঞ্জ করে এইরকম একটা চেন আনা হয়েছে। সো আমার বাবার একটা পুরনো রূপোর চেন ছিল, সেই পুরনো রূপোর চেনটাকে এক্সচেঞ্জ করে এই রূপোর চেনটাকে নেওয়া হয়েছে। তো এক্সচেঞ্জ যদি না করতো তাহলে কত প্রাইস হতো আমি এক্স্যাক্টলি জানি না, বাট ওই চেনটা দিয়ে এক্সচেঞ্জ করার পরে এটার প্রাইস নিয়েছে 1000 রুপিস, 1000 টাকা। নেক্সট হচ্ছে আমার মায়ের জন্য একটা রূপোর এরকম সিম্পল আংটি বানানো হয়েছে এই আঙুলে পরার জন্য, যেটা মা সবসময় এই আঙুলে পরে থাকবে। তো খুবই সিম্পল, কোনো ডিজাইন নেই, কিছু না, জাস্ট একটা নর্মাল সিম্পল রূপোর আংটি এখানে সবসময় পরার জন্য। তো এইটার প্রাইস নিয়েছে হচ্ছে 1200 টাকা। অ্যান্ড লাস্টলি এইটা তোমরা আমাকে অনেক বছর ধরে আমার হাতে পড়তে দেখেছো। এটা হচ্ছে 3 ধাতু, এটার মধ্যে আছে রূপো, তামা আর লোহা, 3টে আছে। তো এইটা আমার মাঝে মাঝে ক্ষয়ে যায়, তো 2-3 বছর অন্তর অন্তর এটাকে আমাকে পাল্টাতে হয়, মানে নতুন করে বানাতে হয়। তো ছোটবেলার থেকে এটা আমি পরে আসছি, এইবারও আমাকে এটা পাল্টাতে হয়েছে। তো পাল্টানোর পরে আবার যখন এটাকে পুরো নতুন করে লাগানো হয়েছে, আর এইখানটায় এরকম একটা ডিজাইন বানানো হয়েছে। তো পুরোটাই অ্যাকচুয়ালি আমি যা যা ওদেরকে দিয়েছিলাম রূপোর, লোহা, তামা, সেইগুলোই ওরা বানিয়েছে। জাস্ট এই জায়গাটাকে ওরা এক্সট্রা বানিয়েছে, এই জায়গাটা ছিল না। তো ওইটুখানি এক্সট্রা বানাতে ওরা 700 রুপিস নিয়েছে। বাকি পুরো যেই মেটেরিয়ালটা সেটা আগের থেকেই আমার দেওয়া ছিল। তো এই জায়গাটার জন্য ওরা নিয়েছে পুরো জাস্ট মেকিং চার্জেস অ্যান্ড অল দ্যাট, অ্যান্ড এই রূপোর এই পার্টটার জন্য সবকিছু মিলিয়ে ওরা নিয়েছে 700 টাকা। তো এগুলোই হচ্ছে টুকটাক আমাদের কিছু শপিং করা হয়েছে জুয়েলারির দোকান থেকে। আজকে লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আছে হচ্ছে ভাত, ধনেপাতা দিয়ে ডাল, ফুলকপির বড়া, ফুলকপি আলু আর চিংড়ি মাছের একটা তরকারি। আর এখানে আমি দেখছি গোপালি আর জানভির ভ্লগ। হাই গাইস, গুড ইভিনিং। আজকে ওর একদমই সকাল সকাল মর্নিং শিফট ছিল, যেটা কি তোমাদেরকে কালকে বললাম। তো ওই জন্য ও আজকে একদম বিকেল বেলা আমার বাড়িতে এসেছে। কটা নাগাদ এসেছিলিস রে? আমি তো জানি না, ঘুমাচ্ছিলাম। 5:30টার সময় ও এসেছিল। এসে তারপরে ও এনেছিল হচ্ছে ঝাল বড়া, ডাল বড়া, ডালের পকোড়া, যাই বলো, ওই যে চাটনির সাথে যে দেয়, ওইটা এনেছিল। ওইটা আমরা খেলাম। খেয়ে এখন আমরা এসেছি রান্নাঘরে কফি বানাতে। এখন কফি মেকার
কোনো মেশিন নয়। এখন কফি মেকার যে কোনো মেশিন নয়, একটা হিউম্যান কফি মেকার কফি বানাচ্ছে। কি করে ঢালে, এরম করে কফি ঢালে? তো তুই দুধ কফি বানিয়ে দিলি ব্ল্যাক কফির থেকে, এটা কি ঢাললি তুই? ফেনা চড়িয়ে গেল পুরো। এই দেখ ফেনা বের করে দিয়েছে কফির থেকে, দুধ কফি বানিয়ে দিয়েছে ব্ল্যাক কফিকে। এগুলো কি পড়েছে গো, এগুলো কি পড়েছে গো? বাবা 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 বাবা, শীতের মধ্যে জামা পড়েছে, বাবা বাবা। পাপা কই? পাপা পাপা কই? মা পাপা কই? কি 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 কি? এই তো পাপা কই? পাপা কই? পাপা কই? পাপা কই? পাপা কই? পাপা ভাল লাগছে, পাপা ভাল লাগছে, পাপা ভাল লাগছে। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।